ওষুধ খাবার সময় বিসমিল্লাহ বলতে নেই। বিসমিল্লাহ বলে নাকি অসুস্থতা আরো বৃদ্ধি পায়। আল্লাহর নামকে স্মরণ করা অর্থাৎ বিসমিল্লাহ বলাটাকে হারাম করার জন্য এই কুসংস্কারই যথেষ্ট, নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটা কাজ হোক বা খাদ্য হোক সবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে এবং এর মধ্যে সওয়াব নিহিত রয়েছে। আর এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আর বিসমিল্লাহ বলার জন্য বিসমিল্লাহ বলার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু কালামিন আও আমরি যিবালিন লা ইফতাহু বিযিকরিল্লাহি ফাহুয়া আফতার আও ক্বালা আফতা। প্রত্যেকটা কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা লেজবিহীন বা অসম্পূর্ণ অর্থাৎ বরকত শূন্য। দ্বিতীয় কুসংস্কার হচ্ছে পরীক্ষার পূর্বে ডিম খেয়ে গেলে পরীক্ষায় নাকি ডিম পাওয়া যায়, এই বলে ধারণা করা বা কুসংস্কার। আসলে ভাই, সারা জীবন খেটে পরিশ্রম করে এই কষ্টে অর্জিত জ্ঞান যদি একটি সিদ্ধ ডিম খাওয়ার ফলে ধ্বংস হয়ে যায় তাহলে সেটা আল্লাহ তাআলার ভাগ্যের সম্পূর্ণ বিপরীতে। কেননা আমরা জানি যে ভাগ্যের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সুতরাং একমাত্র আল্লাহ তাআলাই জানেন তার বান্দার নসিবে বা ভাগ্যের মধ্যে কি লেখা আছে, কোন ডিম বা ডিমওয়ালা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, কি বুঝতে পারলেন? জি, এরকম আরো হাজারো কুসংস্কার প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের এই বর্তমান সমাজ, এলাকায় এবং দেশের মধ্যে। যে সমস্ত কুসংস্কারের না রয়েছে কোনো ভিত্তি, না রয়েছে কোনো অস্তিত্ব, বরঞ্চ এ সমস্ত কুসংস্কার হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন এবং আমাদের পূর্ববর্তী বাপ চাচাদের ধর্ম থেকে বানানো গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। যেমন পরীক্ষার পূর্বে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যাবে, যমজ কলা খেলে যমজ সন্তান হবে, বাম চোখ চুলকালে মুসিবত রয়েছে, হাত চুলকালে টাকা পাওয়া যাবে, ওষুধ খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না, তাহলে অসুস্থতা আরো বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কুসংস্কার যেগুলো প্রতিনিয়ত আমাদের মানুষদেরকে তাদের আকীদাকে ধ্বংস করে পথভ্রষ্টতা থেকে ঠেলে দিচ্ছে। তাই আসুন আমরা সকলে সকল ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসি এবং আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যেন আমরা শরীয়ত অনুযায়ী আমল করতে পারি।